আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে। সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি ক্রেজি, বুঝেন তো? মানে সব রাগী, এমন রাগীর রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে। অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাজে দেখা যেত না। এটার অনেক কারণ থাকতে পারে। আমার নিজস্ব একটা ভাবনা আছে। এর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি, কার্টুন টার্টুন এত বেশি দেখাই, বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে। গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলাও, ঠিক না? ঠিক, গুলি করতে থাকো, তুমি সামনে আগাইতে পারবা। গুলি করতে পারো না, তুমি শেষ। সাম্পলুডু খেলতেছো, তাহলে সব খেয়ে ফেলো, তাহলে তুমি সামনে আগাইতে পারো। এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায়, আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা। মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে, আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না। কারণ ওই যে কালচারটা ওইভাবে বেড়ে উঠছে, বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে। এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পোলা পায়েন ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস 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 করে, হাত দিয়ে পিস্তল মারে। তার মানে কি, ও সারাদিন মারামারি দেখছে, ও জানে সামনে যা আসে সব শুধু ঠুস ঠাস করতে হয়, ফাইট করতে হয়, এটাই শিখছে। তো ও বদমেজাজ হবে না কি হবে? ওর মধ্যে উদ্ভট ভাব আসবে না কি হবে? বাচ্চাদেরকে আজ শারীরিক কসরত থেকে আমরা মাহরুম রেখেছি। বাচ্চাদেরকে শুধু মাহরুম রাখি নাই, আমরা নিজেরাও মাহরুম আছি। শারীরিক কসরত করে, ব্যায়াম করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে কিসে সুস্থ থাকবো? কোন দেশের কোন খেলোয়াড়রা কোথায় খেলে, আর ভূতের মতো রাত 2টা বাজে উঠে তাকায় থাকেন আপনি। সে খেলে গোল দেয়, আপনি এখানে লাফ দিয়ে ওঠেন। সে খেলে হেরে যায়, আপনি এখানে চোখের পানি ফেলেন। ভাই, পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিছে, আপনি ব্যায়াম করেন, নিজে দৌড়াদৌড়ি করেন, নিজে খেলাধুলা করেন, নিজে কম্পিটিশন করেন, করে সুস্থ থাকেন। এখন সেটা না, বাচ্চার হাতে একটা ধরা দিয়েছেন যে তুইও ধ্বংস হ, চোখ নষ্ট কর, মাথা নষ্ট কর, ব্রেইন নষ্ট কর, ইমান নষ্ট কর, আমল নষ্ট কর, ক্রেজি হয়ে যা, বদমেজাজ হয়ে যা। আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন, সে গোল দিছেন, আপনি লাভ দিয়ে উঠতেছেন। ভাইয়েরা আমার, মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না, এত অযৌক্তিক হবে না, এত হাস্যকর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াদৌড়ির কম্পিটিশন করেছেন, সাহাবীদের সাথে করেছেন, নিজের স্ত্রীর সাথে করেছেন। তিনি সাহাবীদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন। শারীরিক ব্যায়াম হয়, এই ধরনের খেলাধুলাকে এলাও করেছেন। যেখানে জুয়া নাই, যেখানে সতর মুক্ত করা হয় না, যেখানে চোখের জেনা হয় না, যেখানে হারাম কিছু নাই, সেগুলোকে তিনি অনুমোদন করেছেন। আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে, সময় স্বাস্থ্য নষ্ট করে, শরীর নষ্ট করে, চোখের জেনা করে, অন্যের সতর উন্মুক্ত সতরের দিকে দৃষ্টিপাত করে গুনাহগার হয়। এবং মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কুফরের প্রতি, আল্লাহর প্রতি অবিশ্বাসী প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল, ওয়ালা এবং বারার দাবি ছিল, সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আর সবচেয়ে বড় কাফেররা। যারা সমকামিতাকে প্রমোট করে, যারা সমকামিতাকে বৈধতা দেয়, যারা অসংখ্য অন্যায় অনাচারকে বৈধতা দেয়, অনেক মুসলমানের প্রতি জুলুমকে যারা বৈধতা দেয়, তারাই আপনার হিরো, তারাই আপনার স্টার এবং তারকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করেন। ভাইরা আমার, তো বলছিলাম বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে, আমরা ক্রেজি হয়ে যাচ্ছি। গোটা সমাজে চতুর্দিকে দেখবেন অধৈর্যের চর্চা, ঘরে ঘরে, জনে জনে, জায়গা জায়গা, সর্বত্র। ভালো মুসলমান হওয়ার জন্য, নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল, শত শত জিকির আজকার, শত শত তাসবিহ চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আপনার সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে 2-4টা জায়গায় বদমেজাজ দেখানোর, রাগ করার ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন। নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ তাআলার কাছে ওই শত সহস্রবার তাসবিহ করার চাইতে অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই সবর বা ধৈর্য 3 প্রকার। একটা হলো আস-সাবরু আলা তাআত, ভালো কাজ করতে ধৈর্য লাগে কি লাগে না? শীতকালে ফজরের সময়, কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে উঠে ওযু করে ফজর নামাজ পড়তে যাইতে ধৈর্য লাগে না? মনে চায় না, কষ্ট হয়, তারপরও নিজের সঙ্গে নিজে লড়াই করে, সংগ্রাম করে কাজটা করতে হয়। এটা যারা করতে পারে এরাই হলো সত্যিকারের বীর, এরাই হলো সত্যিকারের মেরুদণ্ডওয়ালা মানুষ, সত্যিকারের সাহসী মানুষ, যে তাদের প্রবৃত্তির গোলামি তারা করে না, যে নফস যা বলে তা করে। সে নিজের কল্যাণের পথে মন না চাইলেও সে এগিয়ে যায়। সবর, ভালো কাজ করতে সবর লাগে। আর দ্বিতীয় ধৈর্য হলো
আস-সবরু আনিল মাসিয়া, পাপের কাজ, অপরাধের কাজ, এগুলো থেকে বাঁচার জন্য সবর লাগে। আপনার চোখের এরিয়াতে অনলাইনে, অফলাইনে, ফেসবুকে, বাহিরে বিভিন্নভাবে সুন্দরী নারী চলে আসছে, অশ্লীল কোনো দৃশ্য চলে আসছে, আপনার ভেতর থেকে প্রবৃত্তি বলছে দেখে নে, তাড়াতাড়ি দেখে নে, মিস হয়ে যাবে, চলে যাবে, তাড়াতাড়ি দেখ, মন থেকে আপনাকে উস্কে দেয়। আপনি তখন যদি নিজেকে আটকে রাখতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সবার মানি হলো হাবসুন নফস, নিজেকে নিয়ন্ত্রণ করা, যে না আমি দেখবো না, আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম, এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হলো গুনাহ থেকে সবর করা। এটা করতে পারলে একটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, একটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, করার সুযোগ তৈরি হয়। আর সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ তৎক্ষণাৎ অনুভব করার তৌফিক দান করেন। আপনি খেয়াল করেন, কোন সুন্দরী নারী বা অশ্লীল কোনো দৃশ্য যেটা দেখা আপনার জন্য হারাম, যেটা আপনার মনকে অস্থির করে দিবে, যেটা আপনার মনের জেনার দিকে নিয়ে যাবে, যেটা আপনাকে অন্যান্য জেনার দিকে নিয়ে যাবে, সেটা দেখা আল্লাহ তাআলা হারাম করেছেন। ওই জিনিসটা যদি আপনি দেখেন, দেখলে সাথে সাথে একটু নগদ স্বাদ পাবেন, মজা পাবেন, ঠিক আছে, কিন্তু পরক্ষণে অস্থির হয়ে যাবেন। এটা হলো অনেকটা চুলকানির মতো, চুলকাইতে অনেক মজা পাবেন কিন্তু চুলকানির পরে জ্বলবে, ঠিক না ভাই? ঠিক। দেখার পর যখন চোখের আড়াল হয়ে যাবে এরপর আপনি অস্থির হয়ে যাবেন, হায় হায় কই গেল, কারণ তো দাঁড়ায় থাকবে না আপনার জন্য। আর যদি আপনি না দেখেন, কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করেন, সবর করতে পারেন যে আমি দেখব না, তাহলে এর ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে, প্রথমে একটু কষ্ট হবে, কিছুক্ষণ পরে আপনার ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের তৃপ্তি অনুভব হবে যে আমি আল্লাহ তাআলার আদেশ রক্ষা করতে পেরেছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার মেরুদণ্ড আছে, আমি ডায়রিয়ার রোগী না, ডায়রিয়া হয়ে যাই নাই, নিজেকে কন্ট্রোল করতে পারছি। যাদের কন্ট্রোলিং পাওয়ার নেই, যেখানে সেখানে কাইত হয়ে যায়, যেখানে সেখানে যা তা মনে চায় সেটা করে ফেলে, তারা হলো বেসবর। একজন ইমানদার তিনি যখন গুনাহ থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করেন, কসরত করেন এবং জিতে যান, তো এই ব্যক্তি হলেন প্রকৃত সবরকারী। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সবরকারী হওয়ার তৌফিক দান করুন। তাহলে সবর তিন প্রকার। একটা হলো ভালো কাজ করতে গেলে মনে চায় না, কষ্ট হয়, তারপরও ভালো কাজ করা, এটা এক প্রকারের সবর। মন্দ কাজ বা খারাপ কাজ করতে মনে চায়, যথেষ্ট কারণ আছে, তারপরও মন্দ কাজ করে না, ধৈর্য ধারণ করে, এটা হলো দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার সবর হলো আস-সবরু ইনদাল মুসিবাহ বা ইনদাল মাসায়েব, বিপদ আপদের সময় অধৈর্য না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আমাকে দিয়েছেন এর মধ্যে কল্যাণ আছে, এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে কোনো কল্যাণ না হোক, সওয়াব তো অবশ্যই পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা দেখে আমার কাছে বড় অদ্ভুত লাগে, আমি আশ্চর্য হই, বড় পিকুলিয়ার ইমানদারের পুরো জীবনটা, তার জন্য শুধু কল্যাণই কল্যাণ, হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ, ইমানদারের জীবনে ক্ষতি বলতে কিছুই নেই। কারণ ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে শাকারা, আল্লাহ শুকর আদায় করে। তাহলে ভালো জিনিস পাইলো, কোনো গুড নিউজ সে পেলো, আবার আল্লাহর শুকর আদায় করে সওয়াবও সে অর্জন করলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয়, ক্ষতি হয়, সবারা, সে সেই ক্ষতিতে সবর করে, হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে। ফাকানা খায়রাল্লাহ, তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চেয়ে বেশি তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে তাকে পুষিয়ে দেন, এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তাআলা পরবর্তীতে এটাকে আরো অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন। তাহলে ইমানদারের জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই। তার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি, শপথ করি যে আগামীকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেব মেলাবো। মুশকিল শোয়ার আগে তো আমাদের টাইম নেই, কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয়, ঠিক না ভাই? ঠিক। দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চোটে মুখের উপরে মোবাইল পড়া রাখ পর্যন্ত ঘুমায় না। এহতেসাব, নিজের হিসাব নিজে মিলানো। আমি তো জান্নাতের পথযাত্রী ভাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে, হিসাব মিলানোর সময় নেই। অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে, ফেসবুক নিয়ে গেছে, ইউটিউব নিয়ে গেছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি, ওই যে ডায়রিয়ার রোগীর মতো স্ক্রল করতেছে আঙ্গুল দিয়ে, কত দূর যাচ্ছে, মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছে। যদি সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে চেক করা যেত তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে। এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কি দেখছে ভাই? এই যে আপনি টানতেছেন, মনে হচ্ছে কিছু হারাইছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ভাইরা আমার, এরকম
লাগামহীন হয়ে যাওয়া, নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, এটাও সবরের খেলাফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি। আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নাই, তুমি ন্যায়সঙ্গতভাবে রাগ করছো, ঠিক আছে। রাগ করাটা দোষের না। আল্লাহ এই জন্য বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে। হটমেজাজি হয়ে কাউকে সাইজ করে দিলেন আর বললেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করছি, দরকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়কে বিরুদ্ধে বাধা দেওয়ার দরকার আছে, কিন্তু নিজের আখলাক নষ্ট করে না, নিজের আখলাক ঠিক রেখে পরিমাপ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, যাদের মধ্যে রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই। যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয়, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়। কোন এক সালাফ, আল্লাহর কোন এক নেককার বান্দা, তার একজন অধীনস্থ কাজের লোক একই ভুল বারবার বারবার করে, তো উনি ধমক দিয়েছেন, দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবো আর বলো, আর তোমার মাফ নাই। তখন সে লোকটা বলল আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন, আমাকে ততবার করলেই হবে। ভাইরা আমার, আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরি হয়েছে, নোট নিবেন, কোথাও লিখে রাখবেন। পরের দিন চ্যালেঞ্জ নেবেন যে না আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়, চেয়ে কম যেন হয়। এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, একসময় দেখবেন অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তাআলা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তৌফিক দিয়েছেন। দুনিয়াতেও উন্নতি করতে পারবেন, আখিরাতেও পারবেন। আর বেসবর হবেন, জায়গায় জায়গায় বেইজ্জত হবেন। দুনিয়ার বেইজ্জতিও নিশ্চিত, আখিরাতের বেইজ্জতিও নিশ্চিত। অতএব আখলাক যেটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনী আমল হবে, আখলাক যেটার কারণে জান্নাতের সর্বোচ্চ শিখরে যেতে পারবেন, আখলাক সুন্দর করার কারণে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন, এই আখলাকটার ব্যাপারে আমরা খেয়াল করি না, অন্যান্য আমলের দিকে আমরা খেয়াল করি। এই জন্য সবরের বিষয়ে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে, আমার মধ্যে যে খুব একটা সবর আছে তা নয়, এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকেও সবরকারী বানান, আপনাদেরকেও বানান, আমরা সবাই যেন সবরকারী হতে পারি। আর সে আজিমের মালিক আমাদেরকে সবাইকে যেন ধৈর্যশীলদের কাতারে শামিল করেন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।